ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে নতুন বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোজতবা খামেনির গুরুতর অসুস্থতার গুঞ্জন উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান, ওয়াশিংটনের সাথে আলোচনায় তেহরানের হয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছেন সর্বোচ্চ নেতাই। সেই সাথে মোজতবা খামেনির সাথে সশরীরে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. Had the privilege of meeting him. Right. হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে চাই। আসলে আমি সবার সাথেই দেখা করতে চাই। পরিস্থিতির ওপর ভিত্তি করে হয়তো কোনো এক সময় আমাদের দেখা হবে। Then him, I guess it's a succession. পরিস্থিতি অনুযায়ী বারবার সিদ্ধান্ত বদলানোর যুদ্ধ কৌশল নিয়ে ট্রাম্প বলেন, এ কৌশলে আমেরিকার মানুষ বিভ্রান্ত হলে ইরানের নাগরিকরাও বিভ্রান্ত হবে, যা কৌশলগতভাবে আমেরিকার জন্যই ভালো। এদিকে লেবাননে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর অসন্তোষের কথা প্রকাশ করেছেন ট্রাম্প। আমেরিকার সংবাদ মাধ্যম এক্সিওসের রিপোর্টের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, একটি ফোনালাপে আসলেই তিনি নেতানিয়াহুকে পাগল বলেছিলেন। Constantly fighting with Lebanon. আমি বলেছিলাম, তবে আমি ক্ষুব্ধ ছিলাম না। লেবাননের সাথে তার এই অনবরত যুদ্ধ নিয়ে কিছুটা বিরক্ত ছিলাম। এক পর্যায়ে আমি বলেছিলাম আমাদের যুদ্ধ থামাতে হবে, তবে আমাদের সম্পর্ক খুব ভালো। We could have done it, but everybody knows that we could have never done it. সাক্ষাৎকারে 2028 সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানান ট্রাম্প। তার মতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী নির্বাচনে একসাথে জুটি বাঁধলে তাদের হারানো অসম্ভব হবে। I like them together, you know. তারা দুজনেই খুব প্রতিভাবান। একসাথে থাকলে কিভাবে তাদের হারানো সম্ভব তা আমার জানা নেই। জেডি এবং মার্কো মিলে একটি চমৎকার টিম হবে। JD and Marco would be a great team. ট্রাম্পের এই অবস্থান রিপাবলিকানদের ভবিষ্যৎ নেতৃত্ব সুসংহত করবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। What office I'm going to run for years down the সুলাইমান road, সবুজ, I'm- ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।